এক হাদিস শরীফ যে 100 ময়দানও বইছেন বইয়া কোরআন শরীফের আওয়াজ চাইলে বা চোখ ঘুরাইয়া কোনো মানুষ নাই। সূরা মুলক করছিলাম, সারা সূরার তিলাওয়াত শুনলাম। এরপরে রাসূলুল্লাহর খেদমতে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে ময়দানও পোয়াত আসলাম আর আমি শুনলাম সূরা মুলকের তিলাওয়াত, তামাম সূরার তিলাওয়াত শুনলাম, কোন দিকে কোনো মানুষ দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই তিলাওয়াতটা আমি কই থাকি? হুজুরে ফরমায়, তুমি বুঝলাই যে নইল মইয়তের খবরও বুঝলাই, আর মইয়তে খবর থাকি তিলাওয়াত করছে না, তুমি শুনছো। তোমারে আরো সংবাদ আমি বাতাই যে এই যে সূরা মুলকের তিলাওয়াত শুনছো, এই সূরার দ্বারা মানুষ খবরের বিপদ থেকে মুক্তি লাভ করিবে। অর্থাৎ যে ব্যক্তি এশার নামাজের বাদে সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তার ভুল হিসাব মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ। পড়ি মুসা আলাইহিস সালাম যে মেরাজ শরীফের রাত রাসূলুল্লাহ যখন নামাজ পড়িতেন, নামাজের নামাজ চালু থাকে, কিন্তু আশার হয়, আশাটা ভালো আশা দিল লইয়া দুনিয়ার জন্য বিদায় হওয়া হইল বড় মূল্যবান জীবন। কেউ খাওয়ার বাচ্চা ভালাই গেলে গিয়ে খাইত কিনা গাছর ডালো, তার মা বাপ দুইটা গেছেন কি বাগিয়া দেখো আমরা রঙ্গ লগে মিল নাই। একটা বগলা পাখি সাদা রঙে রঙ্গাইয়া শাড়ি দিলে এগো গিয়া তার সমাজও আমাইতে পারবো নি, সকল দিয়ে বেরিয়ে মারি দিবে। এটা খাওয়ারে সাদা রঙে রঙ্গাইয়া শাড়ি দিলে তার সমাজও গিয়ে আমাইতে পারবো নি। প্রত্যেক সমাজের একটা চিহ্ন আছে, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের চৌহদ্দা বন্দি এ চিহ্ন বাতাইয়া গেছে। ইহুদিয়ে দাড়ি রাখে মনা করিলায়, হে মুসলমান আমার উম্মত তোমরা ইলা ইহুদি লাগাম দাড়ি রাখিও না। আমরা তো জাহিল ফরজগার একটা মনে করেন যত বড় দাড়ি অত বড় ফরজগারি। না না না, রাসূলুল্লাহর ইসলাম ধর্মের একটা সীমা আছে, চৌহদ্দা বন্দি আছে, অন্য অন্য ধর্ম থাকি ইসলাম ধর্ম আলাগ আছে। এই বাচ্চা খাইত খিলা আল্লাহ ওয়াদা করলে আমি সারা জানদারের খুরাক দিব। আর শাহিরে হন জানুন মিনকা আন তাসআ লিরিজকিন ওয়া ইরযাকু ফি হিসাবাতিল জানিন। তুমি পাগল খানি লাগিয়া এখানে বেউস হইয়া গুরো রায়, তোমারই হতা সবুর সামনে নাই, তুমি মার বেড়ো থাকতে উপাস রইলে আল্লাহ খানি দিলা হতো হরদার ভিতরে। জানুন মিনকা আন তাসআ লিরিজকিন ওয়া ইরযাকু ফি হিসাবাতিল জানিন। বাচ্চা মার পেটো খায় না, উপাস থাকে? খায়। কোনবাই খাওয়ায়? এদের ডাক্তার দেখলে এগিলাইলা ভাই দিয়ে খাওয়ানি, তাদের বাবার মধ্যে জনে বারোইছিনি না আল্লাহর একমত থাকি কিছু খাইছে খাওয়াইছিস। এখানে রক্ত দিয়া খোরাক দিতরা মুখে দিয়ে দিলে মুখটা নাভা হইব। আল্লাহ মানুষ জাতর মুখরে পাক রাখতে চায়। মানুষে নিজের মুখ রে ও পরিমাণ বরবাদ করে, এই মুখে তার জীবন ধ্বংস করি ফেলে। মানুষের জীবন ধ্বংস হয় কি জানো নি? হাতর দোষে নাই, বাউর দোষে নাই। পয়লা নম্বর দোষী হইল চোখ, আর চোখর ক্যামেরায় নিয়া দিল ফসাই দিল, আর মুখর জিবরা ভাই বারইয়া আইল। মাটিতে আপনি আন্দাজ ভাইলি ভাই এগো ইমানদার না বেঈমান। তা মর্দে সহুন নাগুফতা বাসদ আইব হুনরস নাগুফতা বাসদ। একটা মানুষ আল্লাহ পরিচয় দিলা, কত দয়া করলা, সড়ক বই রয়েছে, অত সুন্দর, অত স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান খেয়েছিল নি? পেট পুড়ি বড়, পেট বড় হয়ে গেছে, এখন স্বাস্থ্য বড় হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ব্যাগলোর এক কথা হইলে না, স্বাস্থ্যবান খেয়ে কিটা বলে হন স্বাস্থ্যবান ও ব্যক্তি যে ব্যক্তি খাইতে মুখ মজা পায় আর এই খোরাক তার পেটো গিয়ে আটকে না, এইগুলো স্বাস্থ্যবান। আলহামদুলিল্লাহ হইতেন না না, মুখ মজার লাগাইতে পাই কেন আল্লাহর খাম, পেটো গিয়ে আল্লাহ এইখান বার করে দেওয়া আল্লাহর খাম। দুনিয়ার মাঝে স্বাস্থ্যবান খেয়ে যে আল্লাহ নিয়ামত খাইতে মজা পায়, আর পেটো গিয়ে তার খানি আটকে না, পেশাব পায়খানা রেগুলার, ডাক্তারে একটা করতে পারেন না,
বই রয়েছে, গেলে কোনটা মাথে না, কোনটা মাথায় যায় না। আপনি বুধ হইবেনি পাগল না পাল্লা নি না আবরা নি না মাত্রা, ইমানদার না বেঈমান চিনবাইনি, কুছ মাথায় যায় না, বই রয়েছে এখানে। কত সুন্দর মানুষ, এগুলো মানুষ, আকৃতি মানুষ, এগুলো কিরকম মানুষ আপনি চিনবাইনি। হ্যাঁ, তা মর্দে সহুল না গুপ্তা বাসদ আইব হুনরস নাউপ্তা বাসদ। ও জিবরার এক টুকরায় মানুষরে স্বর্গে উড়ায়, আর জিবরার টুকরায় মানুষরে সারা জানোয়ারের ভার তোলে বলে একটু মনে দিন না। সে জালাম সাজ আমার ভাবলো ওইটা নিটাই হাড়ারি বাই জবাই গুনারি হুশ করিয়া বাইও নৌকা ডুবিয়া যাইব তরি। ফকির হলোর কবি, এটার মাঝে বহুত রস আছে। অলি আল্লাহ হলোর শের আশারের মাঝে বহুত রস আছে। মানুষ তো হলেও মনে করি অকল দাঁড়িয়াছে 3.5 হাত, বাবা সারা মানুষ বরাবর হইতে হইতে বেঈমানে হইতে রসুল্লাহ তাআলা খান মানুষ নাউযুবিল্লাহ। এই কথাটা যে মুখে দিয়ে বার করবো, এগুলো ইমান রইব নি না, ইমান যাইব গিয়া। রসুল্লাহ খান খুঁজতে আল্লাহ হয়তো করছেননি, এ মনে করে সকল তো মানুষ মানুষ। তামার তার দিয়া কারেন্ট সাপ্লাই দেয়নি না, কি দেয় তামার তার দিয়ে দেয়নি না। না, তামার তার আপনি বলা ছুঁয়েছিয়া ফিরিলেও কোনো ক্ষতি করতো না, কিন্তু যে তার লোকে কারেন্ট লাগাই দিব সইলে বাবা টাকাই দিবনি না। না, যে মানুষের কারেন্ট লোকে কানেকশন আছে, আল্লাহ লোকে কানেকশন আছে, তার দিল ইমানের বাতি জ্বালাই আছে, এর তুমি বরাবর ওইবা কিনা। হ্যাঁ, কারে পাকারা কেয়াস আজ হুদমগীর গরচে পাশদ্দর নবিস্তন শের শির। শের শির ওই ওই অক্ষর লেখা কি, ইগুর মানা হইল বাঘ আর ইগুর মানা হইল দুধ। শির ইয়ারে শির, বড় সুন্দর মিসাল দিয়া লেখছেন। শির ইয়ারে শির, শির ইয়ারে শের। শের খেয়ে বলে দেখবে মানুষ খাইলে বাঘ, আর শির খেয়ে বলে দেখবে মানুষে খায় দুধ। এক অক্ষর বলে মানুষ সারা দেখতে এক বরাবর, কিন্তু মানুষের দাম বেশ কম করে কিয়ে বলে তার অন্তরের গুণে, আর অন্তরের গুণ বাসে কিয়ে বলে জবান বাইয়া পয়দা বার হয়। এই সিদ্ধালম সাহেব হই যে তোমার যদি নিয়ত পালা হয়, মানুষের পালা করতে নিয়ত রাখো, মানুষের খেদমত করতে দিল রাখো, মানুষের ভালো হতে চালাইবার ইচ্ছা দিল রাখো, আর জবান ঠিক করিয়া চলো। তোমার নৌকা চলবার লাগি পানির দরকার নাই, শুকনা ভাই তোমার নৌকা চলিয়েছে। আর যদি তোমার দিলর নিয়ত খারাপ হয়ে যায়, জবান ঠিক থাকে না, তুমি মানুষ করে জন্ম লইলে একটা কুত্তার দামেও তুমি শুকনার তোমার পড়া ডুবি যাইব। বাবারে, 2 চুমায় মানুষের শরীর স্বর্গে নেই, আর 2 চুমায় মানুষের ধ্বংস করি ফেলায়। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর লাগি বুজুর্গ হল্লোর লেখা যে 3টা খাসলতে মানুষরে যে পরিমাণ নিচে লামায়, অন্য দোষে তারা এইটা নিচে লামায়। এর মাঝে একটা হইল মিশা মাথা। মিশা মাথায় মানুষের যে মানুষ গিল্লা করি মানুষের কাছে আমরা করছি বনিনি না। বোধ হলে সারা জীবনের গুণা মাফ হইব, কিন্তু অন্য মানুষের গিল্লা সমালোচনা আজকাল বানাইছেন না। গিল্লা শব্দর কিটা আছে, সমালোচনা নাইনি, সমালোচনা কি যাও 100 বার গিয়া হজ করিলাও, কি খরচ মারিয়া ব্যস্ত যাইতে পারতাই। হ্যাঁ, তোমার জবান যে নাফাক বানাই যায়। মিশা মাথায় মানুষরে যে পরিমাণ নিচে লামায়, এই পরিমাণ অন্য দুষে লামায় না। আর কি বলে বহিল দৌলত আছে, বড় বহিল, এগুলো গিন্নাত ফলাই দেয়, এগুলোর দাম দুনিয়াত নেই। দৌলত মন বহিল, আর মানুষরে নিচে লামায় কে বলে হিংসা। ইয়া আল্লাহ,
মানুষের শরীরের কাজ দিয়া মানুষ খুব উন্নত হইতে পারে না, শরীরের কাজ দিয়া মানুষের জীবন ধ্বংস হইতে পারে না, কিন্তু নিয়তে দিলর ভিতরের গতি হিংসা একটা দিল নেই না শরীর দিলর ভিতরে মানুষের যে হিংসা রাখো দেখবা তোমার কুত্তার চোখকে মানে দেখবো, সম্মানের চোখকে দেখতো নাই। ধনী মানুষ তুমি বহিল, তোমার ভাই কোনো মানুষ এখানে কোনো জিন্দা শয়তানেও তোমার ঘৃণা করবে। আর মিশা মাথার অভ্যাস করিলাও যদি আলহামদুলিল্লাহ জায়গা লই দিলাই কেউ হাবার বাচ্চা খাইতো কিনা এগুলো খানির ব্যবস্থা কিনা হচ্ছে তফসিরও লেখো এটাও নাই। আমি রমজার ভূতির কথা নাই, তফসিরর কথা।